হ্যালো বন্ধুরা, আমি চলে আসলাম ছোট্ট একটি ফুড ভিডিও নিয়ে। তবে ভিডিওটি শুরু করার আগে বন্ধুরা সব কেমন আছে, আমি আশা করি সকলে ভালো আছে। আমি মনোজ প্রধান, আমিও ভালো আছি। তবে বন্ধুরা একটু সঙ্গে থাকুন, চলে আসা যাক সেই ছোট্ট ফুড ভিডিওটিতে। চলে আসলাম সেই আমার ছোট্ট ভিডিওটিতে। তো সবাইকে জানাই আমার অন্তরের শুভেচ্ছা ও ভালোবাসা। তবে বাজার থেকে আজকে নিয়ে আসলাম আমি এই যে চিংড়ি মাছ। চিংড়িটা একটু বড় হয়ে গেছে, তো যাই হোক বাজারে এটাই পাওয়া গেল, তাই আমি এটাই নিয়ে আসলাম। আর এই চিংড়িটা দিয়ে আর একটা আর একটা লাউ নিলাম। চিংড়ি মাছ আর লাউ দিয়ে আজকে হবে লাউ চিংড়ি আমি রান্না করব। তো বন্ধুরা একটু অবশ্যই দেখবে। তারপরে নিয়ে আসলাম এই যে শাক, পাট শাক, মানে তেতো পাট শাক। এই তেতো পাট শাক দিয়ে আর লাউ চিংড়ি দিয়ে আজকে খাওয়া। চিংড়ি মাছটা একটু বড় সাইজ হয়ে গেছে, ছোট সাইজ হলে খুব ভালো হতো। এবার আমি এটাকে পরিষ্কার করে নেব। পরিষ্কার করে নেওয়ার পর তারপরে আমি এটাকে গরম তেলে ভেজে নেব। তবে এবার আমার চিংড়ি মাছ ধোয়া কমপ্লিট হয়ে গেছে। এবার আমি এখানে লবণ আর হলুদ দিয়ে দিব। পরিমাণ মতো লবণ হলুদ আমি দিয়ে দিচ্ছি এখানে। লবণ এবার একটু হলুদ দিয়ে দেব। এবার এটাকে মাখিয়ে নিব বেশ ভালো করে। মাখাটাও কমপ্লিট হয়ে গেল। এবার কিন্তু আমি ভালো করে কড়াইটিকে গরম করে নিব। আর কড়াইটা গরম হয়ে গেলে তেলটা সেখানে দিয়ে দিব। আমার কিন্তু তেলটাও এবার গরম হয়ে গেছে। এবার আমি মাছটাকে ছেড়ে দিই সেখানে। সব মাছ ছেড়ে দিলাম। চিংড়িটাকে কিন্তু বেশি ভাজতে হবে না। মাছটা লাল হয়ে এসেছে, এবার মাছটাকে আমি তুলে নিব। আর মাছটা প্রায় ভাজা কমপ্লিট। বেশি ভাজলে মাছটা কড়া হয়ে গেলে ভালো লাগবে না লাউতে। আমার কিন্তু চিংড়ি মাছটা ভাজা হয়ে গেল। এবার এটাকে আমি লাউর সঙ্গে মিক্সড করব। এবার আমি এই লাউটাকে ভালো করে কেটে নিই। লাউটা কিন্তু কাটার আগেই সবাই ধুয়ে নেবে, কারণ লাউতে জলের পরিমাণ বেশি থাকে। তাই কাটার পর লাউটা ধুলে আরও কিন্তু জলটা বেড়ে যাবে। আমি কিন্তু এটাকে সাইজ মতো কেটে নিয়েছি। এবার এটাকে আরও আমি